নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের এমন একটা রেসিপি করে দেখাবো যেটা কিন্তু আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, ছোট বড় সবাই। কিন্তু আমরা অনেকেই আছি যে জানি না বানাতে, খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়। আর এই যে রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি ভাত, এটা হচ্ছে বাসি ভাত। আর এই আজকের রেসিপিটা কিন্তু এই বাসি ভাতটাই হচ্ছে সবথেকে মূল উপাদান, সেটা হচ্ছে কুরকুরে। আজকে আমরা ঘরেই কুরকুরে ভাজবো। আর কুরকুরেটা আমি কিভাবে করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, একবারে স্কিপ করবে না। তাহলে চলো চলে যাওয়া যাক আমার খোলামেলা রান্নাঘরে। সবার প্রথমে তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে কুরকুরে বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আছে ভাত, সাদা তেল, বেসন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর এটা হচ্ছে ম্যাগি মশলা, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার, আমচুর পাউডার, লবণ। সবার প্রথমে আমি ভাতটাকে একটু মিক্সচারে পেস্ট করে নিয়ে আসবো। এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প জল। ভাতটা তো পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর এখন সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। সবার প্রথমে আমি এখানে চালের গুঁড়িটাকে দিয়ে দিচ্ছি। বেসনটাও দিয়ে দেবো পুরোটাই। পরিমাণ মতো লবণ, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো সবটা, ম্যাগি মশলা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই সব জিনিসগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো। এখানে আমার সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর আরেকটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে তোমরা কিন্তু এটার মধ্যে বেশি জল দেবে না, খুব কম জল দেবে। বেশি যদি জল দিয়ে মাখাও তাহলে কিন্তু কুরকুরেটা হতে খুব সমস্যা হবে। এই দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি আমি, তোমরা তো দেখতেই পেলে খুব বেশি জল দিই না। এখন আমি এই যে এখানে একটা লবণের প্যাকেট নিয়ে নিয়েছি, এই লবণের প্যাকেটের মধ্যেই ব্যাটারটাকে ভরে নেবো। এটাকে একটু কাঁচিতে করে কেটে নিতে হবে মুখটা, নাহলে ভরতে অসুবিধা হতে পারে। সুন্দরভাবে ব্যাটারটাকে মাখিয়ে এই যে প্যাকেটের মধ্যে আমি ভরে নিয়েছি। আর এখানে দেখো প্যাকেটটা কিন্তু আমি পুরোটা ভরি নাই, কিছুটা নিয়ে নিয়েছি আর এই গার্ডার দিয়ে মুখটাকে লাগিয়ে দিয়েছি। আর কিছুটা ব্যাটার রয়েছে, ওটা পরে আবার ভরে নেবো, এটা ভাজার পরে। এখন তাহলে চলো সবার প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নিই। উনুনটা খুব সুন্দরভাবে ধরে গেছে, এখন আমি কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি প্যাকেটটার এক কোণ একটু ছোট্ট করে কেটে নেব। একটুখানি দিয়ে প্রথমে দেখে নিই যে তেলটা গরম হচ্ছে নাকি। হ্যাঁ, গরম হয়ে গেছে। এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো।
প্রথমে যেগুলো দিয়েছিলাম একটু ছোট ছোট হয়ে গেছে, আর প্রথমে বুঝতে পারি না জালটা প্রচুর ছিল তো ওর জন্য মানে সেরকমভাবে অতটা ভালো হয় না। আর এখন যেগুলো দিয়েছি দেখো কত সুন্দরভাবে একদম কুরকুরে শেপের মতো হয়েছে। আর একটু ফাঁকা ফাঁকা করে দিলে জিনিসটা খুব সুন্দর ভালো হবে। আর যদি ঘন ঘন দেওয়া হয় না সব একসাথে মানে এই যে এরকম জড়ফুটি লেগে যাবে। এইগুলো কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা এই যে কুরকুরেগুলো সব ভাজা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর আওয়াজ হচ্ছে, মানে একটা কড়মড়ে আওয়াজ। আর কুরকুরে কিন্তু সবগুলো কিন্তু একই রকম হয় না, একটা ছোট বড়, কিন্তু এইগুলো ঠিক সেরকম হয়েছে, একটা ছোট একটা বড়। আর এখানে এখনো সম্পূর্ণ কুরকুরেটা রেডি করা হয়নি, তার কারণ হচ্ছে এর মধ্যে আরও কিছু মশলা মিশাবো। তাহলে চলো সর্বপ্রথমে মশলাটা মিশিয়ে নিই, মিশিয়ে তারপরে তোমাদের টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে খেতে। এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, যা সুন্দর সেন্ট আসবে না এই মশলাগুলো দিলে, খেতেও ব্যাপক লাগবে। আর এই যে লঙ্কার গুঁড়ি, আর এখানে অল্প করে আমচুর পাউডার দিয়ে দেবো। তারপরে এই সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে একদম সব মশলাগুলো সব কুরকুরের গায়ে লেগে যাবে। এই যে এই কুরকুরেগুলো গরম থাকা অবস্থায় মশলাটা দিয়ে নেবে, তাহলে কি হবে গায়ে সবগুলোর গায়ে একসাথে লাগবে। আর ঠান্ডা হয়ে গেলে যদি দাও না তাহলে কিন্তু মশলাগুলো লাগবে না। এবারে তো একদম কুরকুরে মশলা টশলা সব মাখিয়ে নিয়েছি, তোমাদের এবারে খেয়ে তারপরে বলছি যে কেমন হয়েছে। কুরকুরেতে খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নিয়েও বসে গেছি। আর এই কুরকুরেটা দিয়ে এত সুন্দর একটা সেন্ট আসছে না, ঠিক যেরকম দোকানে আমরা কিনে খাই ওরকমই একটা গন্ধ আসছে। আর কুরকুরেটা খেয়েও তো তোমাদের জানাতে হবে যে কেমন হয়েছে। তো চলো তোমাদের তাহলে একবার খেয়ে বলি যে কেমন হয়েছে। গন্ধটা যাই এত সুন্দর, তাহলে খেতে তো সত্যি অসাধারণ হবেই। বন্ধুরা এত সুন্দর হয়েছে না, আমি কি বলবো, আমি তো এবার থেকে দোকান থেকে আর কুরকুরে বানিয়ে কিনে খাবো না, বাড়ির কুরকুরে বানিয়ে খাবো। এত সুন্দর স্বাদ হয়েছে, তোমরা যদি নিজেরা ট্রাই না করো বুঝতেই পারবে না। আর দেখতে পেলে যে পুরো ভিডিওটা যে আমি কিভাবে বানালাম, কি দিলাম। আর এখানে বন্ধুরা যাদের কাছে কর্নফ্লাওয়ারটা নেই তারা কিন্তু তার বদলে ময়দাটা দিতে পারো, কেন যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানানো হচ্ছে, ঘরোয়া পদ্ধতিতে সবসময়ের জন্য আমাদের কাছে কর্নফ্লাওয়ারটা থাকে না। আর বন্ধুরা হয়তো অনেকেই জানতে না যে ভাত দিয়েও এরকমভাবে কুরকুরে তৈরি হয়। যারা জানতে না তাদের কাছে তো অবাক কাণ্ড একটা ব্যাপার যে ভাত দিয়েও কি কুরকুরে তৈরি হয়। সত্যি ভাত দিয়েও কিন্তু এত সুন্দর একটা কুরকুরে রেসিপি তোমরা ঘরে বসেই বানাতে পারো। যারা জানো না তারা কিন্তু অবশ্যই ট্রাই করো এই কুরকুরে রেসিপিটা। সত্যি দোকানের কুরকুরে তোমরা খেতে একবারে ভুলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।